পরকালে খুনের শাস্তি কত ভয়ঙ্কর হবে এবার এটা একটু বোঝার চেষ্টা করতে। অন্যায়ভাবে যারা মানুষ খুন করে এদের পরকালে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি হবে। আমি আশা করি আপনারা সকলে না জানলেও কিছু লোকে হয়তো জানেন যে মুসলমান শাসনকর্তাদের মধ্যে একজন শাসনকর্তা ছিল খুনি শাসনকর্তা। ইতিহাস সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তারা হয়তো বলতে পারবেন অতীতে মুসলমান শাসনকর্তাদের মধ্যে একজন মুসলিম শাসনকর্তা ছিল পৃথিবীর কুখ্যাত খুনি। তার নাম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। নাম ছিল, আরবের শাসনকর্তা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। অনেক সাহাবায়ে কেরামকে খুন করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। সাহাবায়ে কেরাম বলেন তো রাসূলের হাতে গড়া ছাত্র যারা, সাহাবায়ে কেরাম নবীগণের পরে আল্লাহর দরবারে সবচেয়ে বড় মর্যাদাশালী মানুষের দলের নাম সাহাবায়ে কেরাম। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াদের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। কি বুঝলেন? অন্যান্য ওলি আউলিয়াদের মর্যাদা শ্রেষ্ঠ না রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? তাহলে এবার বলেন ওলির মর্যাদা বড় না সাহাবীর মর্যাদা বড়? ওলির থেকেও সাহাবীর মর্যাদা বড়। আকাশ পাতাল ব্যবধান ওলির মর্যাদায় আর সাহাবাদের মর্যাদায়। এই রকম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বহু শতাধিক সাহাবায়ে কেরামকে এই জালিম খুনি সরকার হাজ্জাজ ইবনে ইউসুফ খুন করেছে। এই সমস্ত সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খুনি সরকার হাজ্জাজ ইবনে ইউসুফ শুধু আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও খুন করেছিল, আরো অনেক সাহাবায়ে কেরামকে খুন করেছিল। এই হাজ্জাজ ইবনে ইউসুফের মরণের পরে এক বুজুর্গ ব্যক্তি হাজ্জাজ ইবনে ইউসুফকে স্বপ্ন দেখলেন। দেখতে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি খুন করলে দুনিয়াতে মানুষকে, খবর আইয়া কি পাইলে তুই? এতগুলি মানুষ খুন কইরা যে মরছস না, যারা খুন করে এরা মরে না? ফেরাউন জনগণ খুন করছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআনে বলেছেন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউনের জল্লাদ বাহিনী বনি ইসরাইলের ছেলেদেরকে শিশুকালে হত্যা করে ফেলতো। ফেরাউনের জল্লাদ বাহিনী, ফেরাউনের হুকুমে তার জল্লাদ বাহিনী একটা বংশের সমস্ত ছেলেদেরকে হত্যা করে ফেলেছিল। সুতরাং পৃথিবীর মধ্যে যত কুখ্যাত খুনি সরকার আছে এর মধ্যে কাফিরদের মধ্যে কুখ্যাত খুনি সরকারের নাম হইল ফেরাউন। যত কাফির খুনি সরকার গেছে অতীতে এর মধ্যে সবচেয়ে বড় খুনি সরকারের নাম ফেরাউন। আর মুসলমানদের মধ্যে যত খুনি সরকার অতীতকালে অতিবাহিত হয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় কুখ্যাত খুনি সরকারের নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফের মরণের পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তারে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি মানুষ দুনিয়াতে খুন কইরা মরছস না, খুনিরা মরবে না কোনদিন? ফেরাউন পৃথিবীর কুখ্যাত খুনি ছিল, মরেছে তো? হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর কুখ্যাত খুনি ছিল, মরেছে তো? খুনিরা মরলে পরে কি হয় শুনুন এবার। হাজ্জাজ ইবনে ইউসুফের মরণের পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি মানুষ খুন করিয়াইছ দুনিয়ার থেকে, কবর তোর কবরের খবর কি? হাজ্জাজ ইবনে ইউসুফ জবাব দিল, শুধু একজন রাসূলের শুধু একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যে আমি খুন করেছিলাম, এর শাস্তি হিসাবে আমারে দাফন করার পর থেকে আমারে গলা কাটা হইতেছে আর জোড়া লাগানি হইতেছে, গাদা কাটা হইতেছে আর জোড়া লাগানি হইতেছে। কিয়ামত পর্যন্ত শুধু একটা খুনের বিচার কবরে এইভাবে চলবে, আর বাকি খুনগুলির বিচার হবে পরকালে জাহান্নামে গিয়ে।
বাকি কোনগুলির বিচার হবে পরকালে জাহান্নামে গিয়া। আপনারা কি মনে করেন অন্যায় ভাবে খুন কইরা দুনিয়াতে ফাঁসি না দিলেই খালাস? না, ভয়ঙ্কর শাস্তি কবরে অপেক্ষায় আছে। খুনিরা যদি দুনিয়াতে খালাস পেয়ে যায়, খুনিরা যদি প্রেসিডেন্টকে কুফুরি কইরা প্রাণ ভিক্ষা দিয়া দেয়, খুনিরা যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা নিয়া এই প্রাণদণ্ড থেকে যদি খালাস পাইয়া যায়, কবরের ফিরিস্তা কোনদিন খালাস দিবে না, জাহান্নাম কোনদিন তাদেরকে খালাস করবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতের শুরুতেই বলেন, যেই ব্যক্তি একটা মানুষ খুন করল, সেই ব্যক্তি সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করার মতো অপরাধ করল। আগেই বলেছি এর ব্যাখ্যা কি। সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করলে যেমন ভাবে তার প্রাণদণ্ড মাফ করার অধিকার কারো নাই, একটা মানুষ যে খুন করলো তার প্রাণদণ্ড মাফ করার অধিকার কারো নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করলে যেভাবে জাহান্নামী হবে, একটা মানুষ যে খুন করলো সেও জাহান্নামী হবে।